তৃতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, যায়নাব বিনতে খুজাইমাকে বিয়ে করেন এবং তৃতীয় হিজরি সনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরকে উজালা করে রাসূল ইসলামের প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ হিজরির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা। নজদ থেকে কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কিছু সাহাবাকে, কারি সাহাবাকে, হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান, তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শিখাবে। রাসূল ইসলাম ৭০ জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও, তারা ইসলাম শিখাবে, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবীদেরকে হত্যা করেছিল। এটা বীরে মাউনার ঘটনা। রাসূল ইসলাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এবং চতুর্থ হিজরির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নাদির, ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী, বনু নাদিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসন দিয়েছিলেন, মদিনা থেকে বের করে দিয়েছিলেন। কারণ কি? একই ঘটনা, বিশ্বাসঘাতকতা, ট্রেচারি, বিশ্বাসঘাতকতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা বলল যে হ্যাঁ, আমরা এটাতে অংশগ্রহণ করবো, আপনি আসুন। কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ঘরের নিচে বসাবেন যেই ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করবেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নিহত হন। এই প্ল্যান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওই লোকেশনে যখন ডাকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পাইরেসি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায়। মদিনায় আসলেন, এসে বিশাল বাহিনী গঠন করে বনু নাদিরকে তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে। যেহেতু মদিনা চার্টার ছিল একে অপরের শুভ কামনা করবে, শুভাকাঙ্ক্ষী হবে, মিত্র হিসেবে কাজ করবে, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের করে দিলেন। এবং চতুর্থ হিজরিতে মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা।